গাছটা কিন্তু এখন কিন্তু ছবি কাটতে লাগবে ছবি ঠিক আছে। ওকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আমরা কথা বলতে চাচ্ছি যে গেছে 25 তারিখ তো তারেক জি আসছে আমাদের চেয়ারম্যান চট্টগ্রামে, সেই অনুযায়ী কিছু বলবেন? আর আগামী 12ই ফেব্রুয়ারি যে জাতীয় ইলেকশন, এখন আমরা শুনলাম যে এরশাদুল্লাহ সাহেবের উপর কালকে একটা যে কোনো একটা কিছু হয়েছে, এই অনুযায়ী আমাদের কিছু বলবেন। আসলে 25 তারিখ তারেক জি আসছিল, মহাসমাবেশ হয়েছে, লোকন্য হয়েছে, প্লাস আপনার লোকন্য হয়েছে। এই আমাদের জন্য এই 21 বছর নাকি 22 বছর পর উনি আসছে। আগে আসছিল বেগম জিয়া। হ্যাঁ, বেগম জিয়া আসে মাঠে উনি এই পাইছিল গণতন্ত্রের না হিসেবে এবং পাইছিল এবং পাইছিল এবং উনি দেশনেত্রী হিসেবে উপাধি পাইছিল। তারপরে করছিল ওনাকে। এবং এরপরে দীর্ঘ অনেক দিন নির্যাতিত হওয়ার পরে আমাদের বিএনপি নেতা কর্মী অনেক কষ্ট পাইছে, আমিও অনেক কষ্ট পাইছি। আমারও 2-3 বার জেল কাটতে হয়েছে, প্লাস আমাকে বিভিন্ন মামলায় হয়রানি করা হয়েছে, ব্যবসা বাণিজ্য করতে পারিনি। আমার অনেক ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে গেছে রাজনীতিকের কারণে। আমি অনেক কষ্ট নির্যাতিত, অনেক কষ্ট পাইছি। এখন আল্লাহ দিলে দেশের মানুষ ভোট দিতে পারে নাই 17 বছর। দেশের মানুষ এখন ভোট দেওয়ার জন্য একটা 12 তারিখ একটা পরিবেশ সুন্দরভাবে একটা দেশের হিসেবে একটা নির্বাচন করার জন্য একটা 12 তারিখ একটা দিছে। কিন্তু এর ভিতরেও এখনও দেখা যাচ্ছে যেমন আমাদের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় যেয়ে হয়রানি হচ্ছে, ওদেরকে গুলি করা হচ্ছে, বোমা বিস্ফোরণ করা হচ্ছে। ওই দিনে একবার আমার এরশাদুল্লাহ ভাই হয়েছিল, একটা বিদ্ধ হয়েছিল, অনেক কষ্ট পাইছে। পাওয়ার পরে এখন সুস্থ হয়ে উনি আবার আসে। এখন মোটামুটি এখনও পূর্ণাঙ্গ সুস্থ হয় নাই, তারপরেও রাজনৈতিক মাঠে কাজ করতে হচ্ছে নির্বাচন উপলক্ষে। এরপরে গতকালকেও আপনার বোয়ালখালীতে একটা মিটিংয়ে অ্যাটেন্ড করছে। এর মিটিংয়ের কেন একটা হামলার পরিকল্পনা ছিল, মানে এখনো পুরাপুরি ভাবে ভয়টি যায় নাই, এখনো হামলা হুমকি নামকি চলতেছে। হ্যাঁ, অবশ্যই হুমকি আমকি চলতেছে। এটা আমাদের এখন একটা নেতা কর্মীদের ভিতরে একটা ভয় বৃদ্ধি ঢুকে গেছে। এখন আমার মনে হয় দেশে স্বৈরাচারী ক্রান্তি ভাবে চলতেছে দেশে। এখন এত ভয় ভ্রান্তির ভিতরে কি সামনে ইলেকশনটা সুসফল ভাবে হবে, আপনার কি মনে হয়? আমরা তো চাচ্ছি ইলেকশনটা সুসফল ভাবে হোক। আমরাও চাই, দেশের জনগণও চাই। যেমন এই দেশের ইয়ং জেনারেশন 17 বছর ভোট দিতে পারে নাই, অনেক মানুষ এখন ভোট দেওয়ার সুযোগ পাইছে। নতুন যারা ভোটার হয়েছে তারাও এখন ভোটের জন্য উৎসবমুখর হয়েছে। ভোট দেওয়ার জন্য তারা এখন মোটামুটি 12 তারিখের জন্য একটা ঈদের মতো একটা করার জন্য তারা সবার মনে প্রাণে একটা শক্তি যোগাইছে। তবে কিন্তু এটা যদিও উপশক্তি যদি কোনো কিছু করতে চাই, তাহলে দেশের মানুষ নিজেরাই জবাব দিতে হবে। আচ্ছা, অনেক ধন্যবাদ স্যারকে গুরুত্বপূর্ণ বক্তব্যের জন্য। আপনার নাম এবং পরিচয়টা একটু বলেন। আমার নাম আলমগীর। আমি ওয়ার্ডের আগে যুব বিশেষ সম্পাদক ছিলাম, এখন বর্তমানে ওয়ার্ডের হয়েছি, এখন সদস্য হচ্ছি 45 নম্বর ওয়ার্ডের, এবং আমার ব্যবসা প্রতিষ্ঠান এটা। ধন্যবাদ স্যারকে। আসসালামু আলাইকুম।